আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার এই কেকটা। সিম্পল করে একদম একটা মানে হুটহাট করে কেকটা বানিয়ে ফেললাম। পাশের এক ভাবি ছিল, তো উনি বলতেছে, ভাবি আপনি কেক বানাই দেন, আপনি কেক না বানাইলে নাকি বার্থডেই হবে না, আপনার কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন হবে। তো বাচ্চারা অনেক রিকোয়েস্ট করছিল যে হ্যাঁ আন্টি আপনার হাতের কেকই খাবো, তাই একটা ছোট্ট করে কেক বানিয়ে ফেললাম। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হুট করেই বলেছে তো, তাই হুটহাট করে মাথায় যা আসছে তাই, আর ঘরে যা ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। আমাকে যদি আরও একটু একদিন সময় দিত তাহলে হয়তো একটু সুন্দর করে কেকটা বানাইতাম, মানে দেখতে আরেকটু সুন্দর হতো। তবে এটা দেখেও বাচ্চারা অনেক খুশি হয়েছে, আমাকে বারবার বলতেছিল আন্টি অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ঝটপট করে যা পারছি তাই করে দিলাম। এদিকটায় হচ্ছে মেয়ে গিফট নিয়ে বসে আছে, আর ছোটজন তো হচ্ছে ওর গিফট নিয়ে ও আগেই উপরে চলে গেছে। তো ভাবিরা আমাদের উপরের ফ্ল্যাটেই থাকে, তো সব বাচ্চারা অনেক এনজয় করছিল। আর আমি হচ্ছে কেকটা নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখি সবাই অস্থির হয়ে আছে যে কেক কখন আসবে, কেক কখন আসবে। ফাইনালি এই যে নিয়ে এসে পড়লাম, এখন বাচ্চারা কেকটা কেটে ফেলবে। কেকটা আমার ঘরে যখন ভিডিও করছিলাম তখন মানে একটু কালচে কালচে টাইপ আসছিল, তবে ভাবির এখানে আসার পরে কেকটা যেন আরও সুন্দর হয়ে গেছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন কাটার জন্য অস্থির হয়ে গেছে, কি যে করছে নিজেও জানে না, মানে কাটতে গিয়ে সোজাসাজি কেটে ফেলছে। আমি প্রায় অনেক দিন হলো কেক বানাই, তবে একটা মজার বিষয় কি, আমার বাবার বাড়ি কেউ মানে আমার হাতের কেকটা খেয়ে দেখেনি। তবে এর আগের বার যখন বাড়িতে গিয়েছি তখন আমার ভাগনার বার্থডে গেছিলো, তো ওইটা টাইমে আমি আসলে যেতে পারি নাই, তাই ভাবলাম একটা কেক বানিয়ে নিই, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। ওইটাই ছিল আমার ফার্স্ট টাইম, আমার বাড়ির সবাই আমার হাতের কেক খেয়েছে। আর তাছাড়াও শ্বশুরবাড়িতে অনেক বানাইছি, মোটামুটি সবাই খেয়েছে। আর ময়মনসিংহে আসার পর থেকে তো আমি পুরোপুরি ফেমাস হয়ে গেছি, মানে আমাকে এখন সবাই অর্ডার নিতে বলে। তবে আমার কি অর্ডার নেওয়ার সময় আছে? আমি হলাম একটা অসুস্থ মানুষ, আমি সব সময় অসুস্থ থাকি, সুস্থ একটু কমই থাকি। এই বিজনেস করা আমার পক্ষে একদম পসিবল না। কেকটা আমি আমার শখের বশেই করি, এটা আমার মানে ভালো লাগা থেকেই করা হয়। আমি আসলে এটা প্রফেশনালভাবে নিতে চাই না, কারণ এটা প্রফেশনাল হয়ে গেলে কি হবে, একদম প্যারার উপরে থাকতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। দুইটা বাচ্চা নিয়ে কথা বলতে বলতে বাচ্চারা খাওয়া দাওয়া সেরে নিল, এখন বাসায় চলে যাব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।